বন্ধুরা, আমাদের ভারতীয় জীবনে এই আগস্ট মাস সংগ্রামের মাস, ক্রান্তির মাস। ইতিহাসের সে পথ বেয়ে আজকে সারা দেশে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, আমাদের দেশের বিভিন্ন রাজ্যের রাজধানী এই আগরতলা শহর সহ আরো 20টি জায়গায় এই লড়াই অংশগ্রহণ করছেন। জেল ভরো আন্দোলন। রাষ্ট্রের তৈরি করা আইন যখন জনহিতে কাজ করে রাষ্ট্র ক্ষমতাকে দেশের মানুষের পেটের ভাত কেড়ে নেওয়ার, তাদের হাতের কাজ কেড়ে নেওয়ার, তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার এবং তাদের যাবতীয় অধিকার কেড়ে নেয়, তখন নাগরিকরা বাধ্য হন রাষ্ট্রের সে আইন ভাঙতে, জেল ভরতে। আমরা আজ থেকে 84 বছর আগে 1942 ইংরেজিতেও এই আগস্ট মাসে 9 আগস্ট তারিখে মহাত্মা গান্ধীর নেতৃত্বে সে ভারত ছাড়ো আন্দোলন আমরা দেখেছি। তো আজকে এই 2026 ইংরেজিতে দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ যারা খেতে খামারে রক্ত ঘাম জল করে এই দেশের 144 কোটি মানুষের তাদের পেটের ভাত যোগান দেয়, যারা কলে কারখানায় রাস্তাঘাটে কাজ করে এই দেশের নির্মাণে যারা দিনাতিপাত করেন, তাদের সমস্ত শক্তি নিয়োজিত করেন। আমরা লক্ষ্য করছি আজকের কেন্দ্রের যে এই জনবিরোধী বিজেপি সরকার, যারা আরএসএস এর নীতিতে পরিচালিত, যে আরএসএস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের বিন্দুমাত্র যোগদান নেই, যারা ব্রিটিশদের দালালি করেছিল, আজকে সেই ব্রিটিশদের দালালরা আরএসএস ভারতীয় জনতা পার্টিরা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে কিভাবে এদেশের সমস্ত সম্পদ, মানুষের শ্রম লুটে তারা ওই 713 নদী পাড়ে নিয়ে যাওয়ার যারা করছিল তাদের সহায়তা করেছে। আজকে সেই আরএসএস বিজেপিরা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাদের দেশের কিছু একচাটিয়া পুঁজিপতি কিভাবে আমাদের দেশের খনি, আমাদের দেশের জমি, জঙ্গল, নদী এবং মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদের মুনাফার পাহাড় তারা গড়ে তুলতে পারে, সেই কাজ তারা করে চলেছে গত 12 বছর ধরে। কাজে আজকের আন্দোলন, আমরা জানি আজকের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার তাদের নীতি পরিবর্তন করতে চাইবেন, তারা পিছিয়ে যাবেন। আমাদের রাজ্যে গত 8.5 বছর ধরে এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা দলের ডাবল ইঞ্জিনের সরকার, যারা গ্রামীণ মানুষের তাদের কাজ কেড়ে নিয়েছে, জমিয়াদের কাছ থেকে তাদের অধিকার কেড়ে নিয়েছে। আজকে গ্রাম পাহাড়ে মৃত্যুর মিছিল, হাহাকার, সন্তান বিক্রি, এই ত্রিপুরা রাজ্যের বেকার যুবকদের তাদের সমস্ত কাজ পাওয়ার অধিকার ছিনিয়ে নিয়েছে। আর সমস্ত ব্যবস্থাতে, সমস্ত দপ্তরে, সমস্ত জায়গায় একটা লুটের একটা রাজত্ব তৈরি করেছে। তারা আজকেই শুনবেন বা কালকেই এই আজকে যারা হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে তাদের কথা তারা শুনে ফেলবেন, আমরা এটা মনে করি না। কাজে এটা চেতাবনী, এদেরকে সতর্ক করার দেশের দুর্বিনীত মোদী সরকার এবং আমাদের রাজ্যের চরম জনবিরোধী দুর্নীতিবাজ সাম্প্রদায়িক এই বিজেপি এবং ত্রিপুরা মথা সরকারকেও এরা যদি
এদের নীতি না পাল্টায়, শ্রমিক, কৃষক, জমিয়া, খ্যাত মজুরদের তাদের যে ন্যায্য দাবি 11 দফা দাবিতে সম্বলিত করা হয়েছে, এতে কর্ণপাত না করে, তাহলে আগামী দিন আরো বৃহত্তর সংগ্রামের, বৃহত্তর লড়াইয়ের এবং এই সরকারকে দেশ এবং রাজ্য থেকে, গদি থেকে নামিয়ে নেওয়ার সংগ্রামে পরিণত করতে হবে। সেই কারণেই উদ্যোক্তারা এদের স্লোগান তুলেছেন, এই জেল ভরো আইন অমান্য আন্দোলন, রাজ্য বাঁচানোর আন্দোলন, দেশ বাঁচানোর আন্দোলন, মানুষ বাঁচানোর আন্দোলন। আজকে তপ্ত রোদ আরো নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও আপনারা যারা আজকে হাজারে হাজারে এখানে মিলিত হয়েছেন, আগামী দিন আজকের এই যে উদ্দীপনা, আজকে হাজার হাজার মানুষের কণ্ঠস্বরে রাজপথ যে কেঁপেছে, এটাকে আরো দুর্বার গতিতে, কি কৃষকের দাবি, কি খ্যাত মজুরের দাবি, কে শ্রমিকদের দাবি, কি ট্রাইবেলদের দাবি, কি তপশিলীদের দাবি, কি যুবকদের দাবি, নারীদের দাবি, এই সমস্ত দাবিগুলো আদায়ে গণতান্ত্রিকভাবে আগামী দিন আরো জোরদারভাবে সামিল হবেন। এই যে চেতাবনী আপনারা দিয়েছেন, এটাকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আপনারা দেখেছেন এই যে 11 দফা দাবি, এটা মূলত গরিব কৃষক, মাঝারি কৃষক, খ্যাত মজুর, দিন মজুর, শ্রমজীবী অংশের মানুষ, বেকার ছেলে মেয়ে, উপজাতি, তপশিলি, ওবিসি, সংখ্যালঘু এবং ছোট মাঝারি যারা ব্যবসায়ী, এরাই হচ্ছেন আমাদের দেশের জনগণের 80 থেকে 85% মানুষ। বর্তমান পরিস্থিতিতে তারা যে জ্বলন্ত অর্থনৈতিক সামাজিক সমস্যার সম্মুখীন, এরকম 11টা দাবি বাছাই করে আন্দোলন সংগঠিত করার ডাক দিয়েছে। ত্রিপুরায় আমরা এটা সংগঠিত করেছি। যারা আজকে এই জেল ভরো আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তারা যদি মনে করেন আজকের জেল ভরো আন্দোলনের মধ্য দিয়েই ত্রিপুরার বিজেপি সরকার এবং কেন্দ্রের যে বিজেপি সরকার, তাদেরকে বাধ্য করে এই দাবিগুলি বাস্তবায়নের ব্যবস্থা করার প্রশ্নে আমরা সাফল্য অর্জন করে বাড়ি ফিরব, তাহলে আমরা ভুল করব। তাই যদি হতো, তাহলে আমাদের জেল ভরো আন্দোলনকে পথে পথে পুলিশকে ব্যবহার করে স্থানে স্থানে বাধা দিয়ে আটকাবার চেষ্টা না করে পুলিশের পক্ষ থেকেই সরকারের হয়ে তারা বলতেই পারতেন আইন অমান্য করার দরকারটা কি। যে 11 দফা দাবির কথা আপনারা বলেছেন, সর্বভারতীয় ক্ষেত্রে এবং ত্রিপুরায় বিজেপি সরকার তারা ইতিমধ্যে এগুলো গ্রহণ করেছেন এবং কার্যকরী করবার জন্য উদ্যোগ নেবেন। তাই আপনাদের জেল ভরো আন্দোলনের কোনো প্রয়োজন নেই, সার্থকতা নেই। শান্তিপূর্ণভাবে আপনারা ফিরে যান, আমাদের সহযোগিতা করেন। পুলিশকে কিন্তু এই কথা বলা হয়নি। তার থেকে এটা পরিষ্কার, সরকার এরা এই যে জনগণের দাবি, জ্বলন্ত দাবি, জ্বলন্ত যে সমস্যার ভিত্তিতে তারা বাছাই করে নিয়েছেন, এগুলোর প্রতি নজর দেওয়ার, দৃষ্টি দেওয়ার গুরুত্ব তারা উপলব্ধি করছেন না। তাই যারা এই জেল ভরো আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের উদ্দেশ্যে অন্য কোনো কথা না বাড়িয়ে আমি বিশেষভাবে যেটা বলবো, আপনারা এই আত্মসন্তুষ্টিতে ভুগবেন না। বিজেপি আরএসএস এর নেতৃত্বে যে সরকার চলছে, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে গত ৭৮ বছরের মধ্যে কেন্দ্রের যত সরকার এসছে, তার মধ্যে সবচাইতে প্রতিক্রিয়াশীল, দুর্বিনীত, স্বৈরাচারী একটা শাসক। এবং বিশেষ করে এরা ধর্মের, বর্ণের, সম্প্রদায়ের কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, মানুষের জীবনের জ্বলন্ত সমস্যাগুলির উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন যাতে করতে না পারে, তার জন্য
ভেদ বিভাজনের নিকৃষ্ট রাস্তা নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তাই আপনাদের কাছে আবেদন, সারা ভারতবর্ষের সাথে আগরতলা এবং ত্রিপুরায় স্থানে স্থানে হাজার হাজার ত্রিপুরার মানুষ আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ত্রিপুরার বিজেপি সরকারকে একটা জুৎসই ধাক্কা দিলেন এবং এর মাধ্যমে কেন্দ্রের যে বিজেপি সরকার তাকেও একটা ধাক্কা দিয়ে এই বার্তাই পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন, আপনারা যদি অদূর ভবিষ্যতে এই জ্বলন্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করবার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন, আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে জঙ্গি দৃষ্টিভঙ্গি নিয়ে বড় ধরনের আন্দোলন সংগঠিত করতে ভারতবর্ষের মানুষ, ত্রিপুরার মানুষ বাধ্য হবেন এবং আপনাদের জনবিরোধী ভূমিকার কারণেই ত্রিপুরার মানুষ, ভারতবর্ষের মানুষ এই আন্দোলনে যেতে বাধ্য হবেন। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, এখান থেকে পুলিশ আমাদেরকে এই আইন অমান্য আন্দোলন বেআইনি বলে ঘোষণা দিয়ে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। আপনাদের নামের তালিকা ইত্যাদি যাচ্ছে, বিচারক হয়তো আসবেন, পরবর্তী ঘোষণার জন্য আমরা অপেক্ষা করব। শান্তিপূর্ণভাবে আপনারা ফিরে যাবেন, কিন্তু শপথ নিয়ে যাবেন, প্রতিজ্ঞা নিয়ে যাবেন। ধাক্কা দিলাম কিন্তু দাবি এখনো আদায় হয়নি। সামনের দিনে আরো বড়সড় আন্দোলন সংগঠিত করবার জন্য আমাদের মানসিক প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকের এই বড় আন্দোলনে যে হাজার হাজার মানুষ সংগঠিত হয়েছেন, তাদের পাশাপাশি নতুনভাবে আরো হাজার হাজার মানুষকে সংগঠিত করবার জন্যে আমাদের বিভিন্ন লড়াকু সংগঠনগুলোর পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে সম্মিলিত শক্তির আঘাতে আঘাতে কেন্দ্রের এবং রাজ্যের জনবিরোধী দুশ্মন বিজেপি সরকারের অনিচ্ছুক খাত থেকে এই দাবি আদায় করার মধ্য দিয়ে মানুষের বেঁচে থাকার যে প্রত্যয়, তাকে বাস্তবায়নের জন্য জরুরি বিষয়গুলো আদায় করে নেবার একটা পরিবেশ পরিমণ্ডল আমরা তৈরি করব। তার জন্য